হাদিসে পাকে রয়েছে সবার আগে রওজা মুবারকে আমার নবীর রওজা মুবারকের কবর মুবারকের মাটি ফেটে যাবে আর আমার নবী সবার আগে কিয়ামতের ময়দানে উঠবেন। রসুল পাক রব্বুল আলমিনের দরবারে আরজি জানিয়েছিল, ও রব্বুল আলমিন, কিয়ামতের ময়দানে আমি আগে উঠতে চাই। সুবহানাল্লাহ বলেন, সবার আগে উঠতে চাই। তো রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে বললেন, আমার হাবিবকে জানিয়ে দাও এটা আমার আগে থেকেই মঞ্জুর, আমি আগে থেকে মঞ্জুর করে রেখেছি আমার হাবিবকে, আমার বন্ধুকে কিয়ামতের ভয়াবহ দিনে আমি আমার হাবিবকে আগে উঠাবো। এবার জিজ্ঞাসা করো আমার হাবিবকে, ও আমার বন্ধু, আপনি কেন কিয়ামতের ময়দানে আগে উঠতে চান আমি জানতে চাই। আপনার অন্তরে কি আছে কিয়ামতের ময়দানে আগে উঠবেন কেন? রসুল পাক বললেন, ও জিবরাইল, জানিয়ে দিও আমার রব্বুল আলমিনকে আমি কিয়ামতের ময়দানে আগে উঠতে চাই। সেই কিয়ামতের ময়দান তো অত্যন্ত ভয়াবহ হবে। ওই ভয়াবহ কিয়ামতের ময়দানে আমার আশেক উম্মতরা যদি আগে উঠে যায়, যারা আগে মৃত্যুবরণ করেছে তারা সিরিয়ালভাবে যদি আগে উঠতে থাকে, তাহলে তো উঠে আমাকে পাবে না, তারা পেরেশান হয়ে যাবে। তারা তো আশেকানে মুস্তাফা ছিল দুনিয়ার জমিনে। আমার আশেকানে মুস্তাফা যারা, আশেক রসুল যারা দুনিয়ার যেথায় সেথায় উঠুক কবর থেকে। কবর কেমন হবে জানেন? বর্তমানে আমাদের এই ঢাকা শহরে আমাদের কবরস্থান আছে, আনাচে কানাচে কবরস্থান আছে। সাগরটা প্লেট হয়ে যাবে, উপরের পাহাড়ের মাটিগুলি গিয়ে সাগরে পড়বে, সাগরের পানিগুলি উপরে উঠবে, কিয়ামতের ময়দান হবে একটা প্লেট হয়ে যাবে সারা বিশ্ব। সারাটা প্লেট থেকে, সারা বিশ্ব থেকে মানুষগুলি উঠতে থাকবে। তাহলে এখন যে বঙ্গোপসাগর, এটা এক সময় বঙ্গোপসাগর ছিল না, সেখানেও কবর আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যেখানে বাংলাদেশে ঢাকা শহরে আছি, এটাও একদিন হয়তো সাগর ছিল, নয় একদিন সাগর হবে। এই মাটিগুলি আর থাকবে না। সারা বিশ্বে এমনিভাবে একের পর এক সাগর হবে, একের পর এক জমিন হবে, এমনিভাবে সারা বিশ্বে মানুষের কবরগুলি হবে। সুবহানাল্লাহ বলেন। সারা বিশ্ব থেকে মানুষ উঠবে। আমার নবী ফরমান, যেখান থেকেই উঠুক না কেন আমার আশেক উম্মত উঠেই যদি ইয়া রাসূল আল্লাহ বলে ডাক দেয়, সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূল আল্লাহ আপনি কোথায়, আপনাকে দেখতে চাই। ইয়া রাসূল আল্লাহ কতদিন কবর দেশে ছিলাম, আপনার দেখা পাইনি, ইয়া রাসূল আল্লাহ আপনাকে দেখতে চাই। হাসরের ময়দানে উঠে যদি বলে, যেখান থেকেই বলবে যেন উঠেই, যেখানেই উঠুক, আপনি রব্বুল আলামিনের দরবারে আমার আরজি, আমার আশেকানে মুস্তাফা যারা যেখান থেকেই উঠুক আমাকে ইয়া রাসূল আল্লাহ বলে যখন ডাক দিবে, আপনার কুদরতে তাদেরকে আমার কাছে নিয়ে আসবেন। তারা মদিনায় এসে আমাকে দর্শন করবে, আমাকে দেখবে। এই জন্য আমি আগে উঠতে চাই।